একত্রিত আজকে ওয়াকআউট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। ৭২টি আবেদন জমা পড়েছিল এবং সেই মামলাগুলো একত্রিত করে আজকে প্রধান বিচারপতির বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পাওয়া গিয়েছে। এই ওয়াকআউট সংশোধনী আইন, সেই আইন কি আদৌ সংবিধান সম্মত? এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে আজকে কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টে ওয়াকআউট শুনানি এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতির বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এই আইন আদৌ কি সংবিধান সম্মত, এই প্রশ্ন সুপ্রিম কোর্টে উত্থাপন করা হয়েছে। কেন্দ্রের কাছে এই বিষয়ে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত। কেন্দ্রের কাছে এই বিষয়ে জবাব তলব। আমরা দুটি বিষয় দুপক্ষের মতামত চাই এমনটাও বলা হয়েছে, কিন্তু আজকে কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, বিশেষ করে এই আইন নিয়ে যখন এই আইনের বিরোধিতা করে একাধিক আর্জি জমা পড়েছে, আবেদন জমা পড়েছে, তখন দুপক্ষের বক্তব্যই সুপ্রিম কোর্ট শুনতে চাইছে। কি বলা হয়েছে আমরা জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীব ভাই, সুপ্রিম কোর্টে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এসছে, বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন, এটা কি আদৌ সংবিধান সম্মত? খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে, কি কি বিষয় উঠে এলো? দেখো, সুপ্রিম কোর্টে আজকে ওয়াকফ সংশোধনী যে আইন, সেই আইন নিয়ে দাখিল হওয়া একগুচ্ছ মামলার শুনানি ছিল এবং সেই মামলাগুলিকে একত্রিত করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলার শুনানি চলছে এবং সেখানেই যে প্রশ্নগুলি মামলাকারীরা করেছেন সেইখান থেকেই বিষয়টি তুলে এনেছেন প্রধান বিচারপতি। তিনি সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন যে আইন পাশ করা হয়েছে সেই আইনটি কি সংবিধান সম্মত, সেটি কি নিয়ম মেনে করা হয়েছে, এবং তিনি জানতে চেয়েছেন যে এ ব্যাপারে কেন্দ্রের বক্তব্য, কেন্দ্র সরকারের কাছে বক্তব্য জানতে চাওয়া হয়েছে সংবিধান সম্মত কিনা সেই বিষয়ে। এবং আদালত এখনই এই আইনের কিন্তু কার্যকারিতা বন্ধ করছে, অর্থাৎ সরকারকে প্রশ্ন করা হলেও আইনটি যেহেতু পাশ হয়ে গিয়েছে তাই আইনটি রদ করার বিষয়ে এখনই হাঁটছে না আদালত। এই সংশোধনী আইনে বলা হয়েছে যে ওয়াকফ সম্পত্তি নির্ধারণের পদ্ধতি আরও কড়া করা হবে এবং ওয়াকফ কাউন্সিল ও ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সদস্যরাও নিয়োগ করা হতে পারে। এখানে কিন্তু সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে মুসলিম সম্প্রদায়ের যে ওয়াকফ বোর্ড, তাতে অমুসলিম সদস্য যদি নিয়োগ করা হয় তাহলে হিন্দু সম্প্রদায়ের যদি কোনো এরকম বোর্ড থাকে, ট্রাস্ট থাকে, সেক্ষেত্রে কি অহিন্দু বা মুসলিমদের সদস্য করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার কীরকম কোনো রকম প্রস্তাব দিয়েছে বা কোনো আইনের কথা ভাবছে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে বলেন যে আদালত যদি চায় এই বিষয়গুলি, যা যা আদালতের প্রশ্ন বা পর্যবেক্ষণ রয়েছে, সেগুলি তারা কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করতে পারে। কেন্দ্রীয় সরকার হলফনামার আকারে সেই সমস্ত বিষয়ের জবাব তারা দেবে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কাছে একগুচ্ছ প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট করছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আজকের এই শুনানিতে আরও একটি বিষয় উঠে এসেছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এই ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে হিংসার ঘটনা ঘটেছে, ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় অশান্তি। সেই অশান্তির প্রসঙ্গটিও কিন্তু দেশের সর্বোচ্চ আদালতে এসেছে এবং শুধু আসেনি, দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়টি বিচারাধীন